সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে হঠাৎ করে সরগরম হয়ে উঠেছে দেশ। ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা ভেঙে ফেলে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। ভাঙা পড়ে দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘর এবং অফিস। সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, State University of Bangladesh, admission going on. Please confirm your seat for spring 2025. দেশ জুড়ে চলমান নৈরাজ্যকর পরিস্থিতিকে সমর্থন করছে না তারা। দলটি মনে করে গণ অভ্যুত্থানের ৬ মাস পরে এসে এই ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর এই বৈঠক হতে পারে। একই সঙ্গে রোববার নির্বাচন কমিশনে যাবে বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয় জানিয়েছে বিএনপির একটি সূত্র। তারা বলছে, রোববার বেলা ৩:৩০টায় নির্বাচন কমিশনে যাবেন নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।